তুমি যদি অস্ত্র হাতে নাও দয়াল প্রভু গো, তাহলে যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই দয়া করো হে দয়াল ঠাকুর। প্রভু শান্ত হয়ে গেলে এদিকে জগাই মাধাই তারা এখনো রূপ দর্শন করে তারা ভাবলো, হায় রে, এতদিন যাদেরকে মেরেছি তারা মাইর খাইয়া উল্টায় আমাদের মেরেছে, আর আজকে এমন দয়াল ভাবে আসিল মাইর খাইয়া প্রেম মিলায়। বলে প্রভু হে, আপনার চরণে একটু স্থান দিন প্রভু। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ছে। মহাপ্রভু তাদেরকে কৃপাধন্য করলেন। আমার দয়াল প্রভু যদি দুফুটো নয়নের জল দিয়ে কেউ ক্ষমা প্রার্থনা করে, আমার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেয়। মহাপ্রভু বললেন, আজ থেকে তোমাদের পূর্ণ জন্ম হলো। একজনের নাম হলো হয়ে গেল জগদানন্দ বৈষ্ণব, আর একজনের নাম হয়ে গেল মাধবানন্দ বৈষ্ণব। তারা মহাপ্রভুর পার্ষদ হয়ে তারা বলছে, ওই একবার উচ্চ স্বরে গাইতাম নি পটটা, আমার মনে বড় সাড়া দিচ্ছে এই পটটা। যদি আপনাদের অনুমতি হয় গাইতাম নি, আপনারা তো ভক্তজন। আহা, ওই একবার উচ্চ স্বরে বল হরি বল, হরি বল মাধাই রে, রে বন দিনার হো। ও একবার উচ্চ সুরে বল হরি বল, ও মাদাই রে, এমন দিন আর হবে না। ওই একবার উচ্চ স্বরে ওরে বল হরি বল মাদাই রে, এমন দিন আর হবে না। ওরে এমন দিন আর হবে না। দুই ভাইয়ের নয়নের জলে বক্ষ বেসে যায়। ভক্তগণ, আজকে আমরা প্রভুর চরণে এক বিন্দু নয়নের জল দিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, যেন প্রভু আমাদের জীবনের শেষ প্রান্তে যেন ওই ভবের ঘাটে এসে একবার দাঁড়ায়, যেন আমাদের মানব লীলা সাঙ্গ হয়ে গেলে যেন একবার প্রভুকে আমরা কাছে আমরাও সেই দিন হরি বল বলে প্রাণে মরা যেতে পারি। ওরে এমন দিন আর হবে না। ও ভাই, ও ভাই মাদাই রে, ওরে এমন দিন আর হবে না। ওরে এমন দিন আর হবে না। ও ভাই বাদাই রে, এমন দিন আর হবে না। এমন দিন ওরে আর হবে না। ও ভাই বাদাই রে, সাদের এমন দিন আর
ও ভাই মাদাই রে বলে দিন আর হবে না ও একবার উচ্চস্বরে বল হরিবল হরিবল মাধাই রে এমন দিন আর হবে না। একবার উচ্চ স্বরে বল হরিবল বল হরি বল মাদাই রে এমন দিন আর হবে না। ওই রে শুনছি রে ভাই ওরে সোনার সোনা আমার মানব জানা হবে না। ওরে শুনছি রে ভাই সোনার সোনা এবার মানব জানা আর হবে না। ওরে শুনছি রে ভাই ওরে সোনার সোনা এমন মানব জন আর ওরে শুনছি রে ভাই ওরে সোনার সোনা আরে উলুর ধরে এবার উলুর ধরে মানব জানা আর হবে না। ও সাদে সাদের জন্ম পাইয়া ওরে নাম তো নিলায় না নাই ও ভাই মাধাই রে ও সাথে করতে করতে 14 বছর পূর্ণ হয়ে গেছে প্রভু তার আসে না। এবার অদ্বৈত প্রভু কি করলেন নয়নের জল মিশ্রিত করে তুলসী পত্র যেই মুহূর্তে গঙ্গার জলে অর্পণ করেছেন প্রভু হে তুমি ছাড়া জীবের আর কোনো বান্ধব নাই বান্ধব নাই তুমি ছাড়া যার আপন জন নাই তুমি এবার যদি না আসো তোমার কলির জীব যে রসাতলে চলে যাবে প্রভু। যখন সর্বস্ব প্রভুর চরণে বিলিয়ে দিয়ে যেই মুহূর্তে গঙ্গার জলে তুলসীপত্র ছেড়েছেন তুলসীপত্র স্রোতে ভাইটল যাওয়ার কথা এবার উজান চলে যায় স্রোত এইদিকে তুলসীপত্র যায় এইদিকে। বাবারে অদ্বৈত প্রভু বললেন তাহলে প্রভু আসার একটা আভাস পেয়ে গেলাম। তুলসীপত্র কোন দিকে যায় সেই দিকে লক্ষ্য রাখলেন অদ্বৈত তুলসীপত্রের সঙ্গে ছুটছে। যাইতে যাইতে গিয়ে দেখেন আমাদের সিলেটের মেয়ে হবিগঞ্জের মিরপুরের মেয়ে আমার মহাপ্রভুর মা সচিরানী নদী মাঝে স্নান করছে আর তুলসী পত্রটা ওই সময় সচিমাতাকে সপ্ত প্রদক্ষিণ করে এসে নাভির মধ্যে স্পর্শ করলো। অদ্বৈত প্রভু আনন্দে আত্মহারা হয়ে বলছেন হইবে প্রভু সচির নন্দন হইবে প্রভু সচির নন্দন হইবে প্রভু সচির নন্দন হইবে প্রভু সচির নন্দন সবাই প্রেমানন্দে বল হরি হরি বল হইবে প্রভু সচির নন্দন প্রেমানন্দে হরি হরি বল হইবে প্রভু সচির নন্দন আরে প্রেমানন্দে বল হরি হরি বল হবে প্রভু সচির নন্দন প্রেমানন্দে হরি হরি হরে হরে
হইবে প্রভু সচির নন্দন, আনন্দে ধরছে না। আর যেই মুহূর্তে আনন্দ ধরছে না, ভক্তগণ দিন যায় রাত্র যায়, এমন করতে করতে 10 মাস 10 দিন চলে গিয়েছে, প্রভু তো আর আসে না। এদিকে 3 মাস পর্যন্ত সিলেটে ছিলেন আমাদের মহাপ্রভুকে নিয়ে, গর্ভসিন্ধু মাঝে নিয়ে সচিমাতা। 3 মাস পরে মা বাবা দুজন পরিবারবর্গ সবাই মিলে চলে গেলেন নবদ্বীপে। যখন 3 মাস অবস্থায় গর্ভ অবস্থায় ছিলেন, নবদ্বীপে চলে গেলে কিতাবা কাকা, ও আচ্ছা 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 আস্তে 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 ডরাই যাই রে বা মাঝে মাঝে, এটা দমক দিও না। ঠিক আছে, আপনার কাজ আপনি করে যান, ঠিক আছে। এদিকে 3 মাস পর্যন্ত মাতৃগর্ভে থাকা অবস্থা যখন নবদ্বীপে চলে গেলেন, এদিকে 10 মাস 10 দিনও পূর্ণ হয়েছে, প্রভু আর আসে না। যে আমি আসবো জগতের বুকে, জগতের নিয়ম অনুসারে আমি আসবো না, আমি আমার মতো করে আসবো। প্রায় 13 মাস 12 মাস 23 দিন প্রাককালে শনিবার দিন 1486 খ্রিস্টাব্দ নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে নিম গাছের তলে হরিবল হরিবল বলে উদয় হলেন প্রাণনাথ প্রাণ গোবিন্দ। ফাল্গুন পূর্ণিমা তিথি, আরে নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি ওরে নক্ষত্র ফাল্গুনি। আমার মহাপ্রভুর জন্মলীলা, এই মুহূর্তে প্রভু জন্ম নিচ্ছে আমাদের পদের মাধ্যমে। আজকের এই কীর্তনের পদের মধ্যে জন্ম হচ্ছে, তো তাই আপনারা যদি একটু কৃপা করে, হ্যাঁ, আমাকে একটু সঙ্গদান করে, আহা করতালির মাধ্যমে সাত্বিকভাবে বৈষ্ণবীয় ভাবে পরে ফাল্গুন পূর্ণিমা তিথি আর নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। পরে সানা দিনে জন্ম নিলে আমার গৌর গুণমণি উলুর ধ্বনি। পরে সেনা দিনে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। ও হায় হায় রে, সানা দিনে জন্ম নিলে আমার গৌর গুণমণি। পরে সেনা দিনে জন্ম নিলেন গৌর গুণমণি। ওরে দাস বৃন্দাবনে কয় আরে কি সমনের ভয়। হায় হায় রে দাস বৃন্দাবনে কয় আর কিস মনের ভয়। বৃন্দাবনে কয় আরে কি সমনের ভয়। ওরে দাস বৃন্দাবনে কয় কিস মনের ভয়। আমার গৌরাইলা নদী নগরে, ওই আমার গৌরাইলা নদী নগরে। ওরে আনন্দে আর ধরে না রে, দেয়ার ধরে না রে। ওরে নদিয়াবাসী ভক্তের মাঝে আজ আনন্দে ধরে না রে। ওরে নদিয়াবাসীর ভক্ত মাঝে আনন্দে ধরে না রে। ওরে পূর্ণ চন্দ্র উদয় হল রে, আজ আনন্দে ধরে না রে। পূর্ণ চন্দ্র উদয় হল রে, আজ আনন্দে ধরে না রে। পূর্ণ চন্দ্র উদয় হল রে, আজ আনন্দে ধরে না রে। পূর্ণ চন্দ্র উদয় হল রে, আজ আনন্দে ধরে না রে। ওরে আজ আনন্দে ধরে
ধরে না রে গৌর শশী উদয় হলো রে ওরে আদানন্দে ধরে না রে আহারে 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 আরে 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 গৌরাইলা নদিয়া নগরে আনন্দ ধরছে না। ভক্তজন সাধুজন রসিকজনা ভক্তজন যারা আছেন এত আনন্দের বন্যা বইছে, নদিয়াবাসীর আকাশে আনন্দের বন্যা। হ্যাঁ, চতুর্দিকে আনন্দ হচ্ছে, হই হুল্লা হচ্ছে, সবাই হরিবল বলছে। প্রভু আমার যখন প্রেমের বন্যা নিয়ে জগতে এই জগতের বুকে আসলে এসে অঙ্গে নিলেন নামাবলী কাঁধে ভিক্ষার ঝুলি। নামাবলী কি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে, হ্যাঁ, যেই মুহূর্তে ভক্তের দ্বারে দ্বারে প্রেমের প্রেমের প্রসরা সাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু আমাদের প্রতিনিধি মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু, তোমার কাছে করজোড়ে বিনম্র চিত্তে এই নিবেদন প্রভু, তোমার কলিজীবের স্বল্প আয়ু, স্বল্প আয়ু তো তারা যে এক স্থানে বসে তোমার নাম করবে সেই শক্তি নেই প্রভু। তোমার কাছে এই নিবেদন, তুমি একটি সহজ বিধান করে দাও, যে বিধানের ফলে কলিজীব অনায়াসে উদ্ধার হয়ে যায়। তাই প্রভু আমার সাইর যুগকে সংবরণ করলে সত্যের হরির হরে ত্রেতার রাম, তারপরে কৃষ্ণ, আর কলিযুগের দয়াল হরির হরে। তাই হরে 8 বার, রাম 4 বার, কৃষ্ণ 4 বার। কয়বার হইল? 16 বার। অক্ষর কয়টা? 32টা। ওই 16 নাম 32 অক্ষরকে সঞ্চয় করে নিতাই ভাইকে বললেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, ওরে নগরাদি গ্রাম সর্বত্র প্রতার করম রে মম নাম। কৃষ্ণ হরি ওই কৃষ্ণ নাম নিয়ে নিতাই প্রভু আমার দয়ার সাগর অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। প্রভুর দেওয়া নাম নিয়ে বললেন, না, আমি নদিয়ার পথে পথে নাম বিলাবো, তার আগে চলে যাই কলিযুগের মহাপাপী জগাই মাতাইর বাড়িতে। তাদেরকে যদি নাম দিতে পারি সবাই নাম নেবে। তাই ভক্ত সজ্জন সবাইকে নিয়ে কোথায় যাচ্ছে? আহা, ভক্ত সজ্জন সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে ওই মধুমাকা কৃষ্ণ নাম করে করে চলে যাচ্ছেন জগাই মাদাইর বাড়িতে। মদ খেয়ে মাতাল হয়ে আছে জগাই মাদাই। আহা, যখন নিত্যানন্দ প্রভু নাম নিয়ে গিয়েছে, জগাই বের হয়ে বলছে, আয় নিতাই, আয়, আয়, আমাদের বাড়ির পাশে মরা কীর্তন করছিস কেন রে? নাম ছাড়, এই নাম নিয়ে যা, যা। আমরা নবদ্বীপে নাম নিষিদ্ধ করে দিলাম না? নাম নিষিদ্ধ, নবদ্বীপে নাম হবে না। মদ খেয়ে মাতাল হয়ে আছে। নিতাই বলে, জগাই রে মাধাই রে, ওরে ও জগাই ও মাধা, মাধারে একবার বললা হরি বল। যেজন গৌরাঙ্গ বোঝে সেজন আমার হয়ে যায়, আমি তার বিকৃত হয়ে যাই। যেজন হরি বল বলে আমি তার কিনা হয়ে যাই। এই জগতে কোনো ধন দিয়ে আমাকে কিনা যায় না। যদি একবার কেউ হরি বল বলে, তুই হাত তুলে যদি বলে হরি বল, আমি তার কাছে বিকিয়ে যাই রে। মাধা রাগান্বিত হয়ে মদ খেয়ে মাতাল হয়ে কলসির কাদা দিয়ে নিতাই ভাইয়ের কমল মস্তকে আঘাত করলো। আহা, যেই মুহূর্তে আঘাত, সেই মুহূর্তে ভক্তজন মহাপ্রভুর কাছে খবর গেল, প্রভু, ও প্রভু, তোমার নিতাই ভাইকে ওই জগাই মাধাই মেরেছে। প্রভু আমার পাগলের মতো ছুটে আসলে, দাদা, দাদা, ওই পাষণ্ডরা তোমাকে মেরেছে। সঙ্গে সঙ্গে রুদ্রমূর্তি ধারণ করে প্রভু আমার
সুদর্শনকে আহ্বান করলেন, সুদর্শন, সুদর্শন, আয় এই মুহূর্তে, দুই পাষণ্ডকে এই মুহূর্তে সংহার কর সুদর্শন। আমাদের দয়াল নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যুগল চরণ জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছ কলিযুগে এবে অস্ত্র না ধরিবে, কারে প্রাণে না মারিবে।